শাকিব খান তার ভক্তদের সাথে ফাইজলামি করে নাকি শাকিব খানের সিনেমার প্রযোজক এবং পরিচালকরা ফাইজলামি করে? কোনটা আমাকে বলেন তো। আজকে 13 রোজা চলে গেছে। আগামী ঈদের যদি ধরেন 30টা হয় রোজা, তাহলে আর 17 দিন বাকি। আর যদি 29-এ হয় তাহলে 16 দিন বাকি। অথচ শাকিব খানের প্রিন্স সিনেমা থেকে এখনও পর্যন্ত ওই যে একটা পোস্টার এসেছিল অনেক দিন আগে, এরপর আর কিছু আসে নাই। যা দু একটা লিক ভিডিও ফুটেজ বা লিক ফটো, এগুলো আমরা দেখতেছি বিভিন্ন গণমাধ্যম, টিকটকার কিংবা ফেসবুকারের মাধ্যমে। অথচ অফিসিয়ালি সিনেমাটার লাগাতার প্রমোশন হওয়ার কথা ছিল। সিনেমাটার প্রমোশনে এখন চারিদিকে একটাই আলোচনা হওয়ার কথা ছিল, আর সেটা হচ্ছে প্রিন্স। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনও পর্যন্ত অফিসিয়ালি আমাদেরকে জানানো হচ্ছে না কবে নাগাদ টিজার আসবে, কবে নাগাদ ট্রেলার আসবে, কবে নাগাদ গান আসবে, কবে নাগাদ প্রমোশনাল কোনো কিছু আসবে। এখন এই ফাইজলামিটা আসলে কে করতেছে? শাকিব খানের কি দায়বদ্ধতা নাই? আমরা শাহরুখ খানকে দেখি, তার সিনেমার প্রমোশন 6 মাস আগে থেকে শুরু হয়। আমরা সালমান খানকে দেখি, তার সিনেমার প্রমোশন 6 মাস আগে থেকে শুরু হয়। তামিল তেলেগু সিনেমার প্রমোশন তো ভাই হরহামেশা 1 বছর আগে থেকেও শুরু হয়। ইভেন দেবজিৎ, কলকাতার নায়ক দেবজিতের সিনেমার প্রমোশন 2-3 মাস আগে থেকে শুরু হয়। আর আমাদের বাংলাদেশের মেগা স্টার খ্যাত নায়ক শাকিব খানের সিনেমার প্রমোশন নিয়ে আমাদের আক্ষেপ করতে হয়, আমাদের আফসোস করতে হয়। রোজার ঈদের বাকি আর মাত্র 16 দিন, অথচ এখনও পর্যন্ত ঈদের সিনেমার টিজার আসার তো দূরে থাক, এই সিনেমার আদৌ টিজার আসবে কি না এটা নিয়েও কোথাও কোনো আলোচনা নাই। হ্যাঁ, আলোচনা হচ্ছে কোথায় জানেন? আমি কন্টেন্ট ক্রিয়েটর কিংবা আপনি ভক্ত, আমরা ফেসবুকে ইউটিউবে আলোচনা করতেছি অমুক টাইমে আসতে পারে, অমুক শুটিং বাকি আছে, এ কারণে দেরি হচ্ছে। আমরা কিন্তু এরকম কথা বলতেছি, বাট আসবে যে শিওর এটা কিন্তু আমরা কেউ জোর গলায় বলতে পারতেছি না। এটা বলেন পৌশালী দিদি বলেন, বা পৌশালী দিদির হাজব্যান্ড সৃঞ্জয় দাদা বলেন, বা আমরা যারা বাংলাদেশ থেকে ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা বলেন, কেউই আসলে আমরা জোর গলায় বলতে পারতেছি না অমুক দিন আসবে। অনেকে সম্ভাব্য ডেট দিচ্ছে, কেউ বলতেছে 6 তারিখে, কেউ বলতেছে 5 তারিখে, কেউ বলতেছে 8 তারিখে, কেউ বলতেছে 10 তারিখের মধ্যে আসবে। নানা মানুষ জাস্ট অনুমান নির্ভর কথা বলতেছে, সঠিক কোনো ডেট দিতে পারতেছে না। কেন পারতেছে না জানেন? কারণ সত্যিকার অর্থে তারা কিছুই জানে না। এখন কিছু একটা তো বলতে হবে। এই যে আমি এখন এসে কথা বললাম, এখানে রাগ ঝাড়লাম, আমার এই রাগ ঝাড়াটা হয়তো অনেকের পছন্দ হবে না। অনেকে হয়তো বলবেন ভাই তোর কি, টিজার দিলে দেখ, না দিলে নাই, শাকিব খানের সিনেমা এমনিতেই চলে। আমিও জানি শাকিব খানের সিনেমা এমনিতেই চলে, তবে বাস্তবতা হচ্ছে এমনিতে চললেও প্রমোশনটা অনেক বেশি জরুরি। আমরা ভক্ত লেভেলে যারা আছি, আমরা না হয় জানি শাকিব খানের প্রিন্স আসছে, এটা আমরা 6 মাস আগে থেকেই খোঁজখবর রাখছি বলে জানি। কিন্তু শাকিব খানের বাইরেও তো বড় একটা অডিয়েন্স আছে। শুধু শাকিব খানের ভক্তরা একটি সিনেমাকে হিট করতে গেলে তো ভাই একটি সিনেমা হলে লাগাতার 3 মাস চলতে হবে। কিন্তু একটি সিনেমাকে যখন ঈদের সপ্তাহে কিংবা প্রথম 2 সপ্তাহে হিট করতে হয়, তখন কিন্তু শাকিব খানের ভক্তদের বাইরেও সাধারণ যারা দর্শক আছে তাদেরকেও হলে যেতে হয়। এবং সেটা কিভাবে যায়? ওই প্রমোশন দেখে, টিজার ট্রেলার গান কিংবা দর্শকদের রিয়াকশন দেখে যায়। সো এই বিষয়টা তো ভাই, এই রাস্তাটা তো করে দিতে হবে দর্শকদেরকে, তাই না? দর্শকদের কি টাকা পড়ছে এমনি এমনি হলে গিয়ে ছবি দেখবে? শাকিব খানের যারা ফ্যান ফলোয়ার আছে তারা যাবে, কিন্তু এর বাইরে যারা দর্শক আছেন তারা কি করবে আমাকে বলেন। এ বিষয়ে আপনাদের মতামত কি ভিউয়ার্স? ফাইজলামিটা আসলে কারা করতেছে, আপনার কি মনে হয়? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।